সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত কারা? সারা দুনিয়ার সমস্ত লোক জানে যে দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল সম্প্রদায়, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, সেই নিয়ামতকে যা দিয়েছি তোমাদের উপরে এবং তোমাদেরকে বানিয়েছি আমি যুগশ্রেষ্ঠ উম্মত। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, তোমাদেরকে ফজিলত দিয়েছি আমি দুনিয়ার উপরে। একটা আয়াতে আছে উম্মতে মুহাম্মাদী উত্তম, আরেকটা আয়াতে আছে বনি ইসরাঈল সম্প্রদায় উত্তম। প্রশ্ন হলো এই আসল উত্তম কে? হাই স্কুলে পরীক্ষার রেজাল্ট হয়েছে, রেজাল্টের দিনে দুটো ছাত্র হাতে মার্কশিট নিয়ে বের হচ্ছে, এ দাবি করছে আমি ফার্স্ট হয়েছি, ও দাবি করছে আমি ফার্স্ট হয়েছি। বাইরে যে লোকটা ঝালমুড়ি ঘুগনি বিক্রি করে ও বলছে না, দুজনের মধ্যে যে কোনো একজন মিথ্যা কথা অবশ্যই বলছে, ফার্স্ট একজন হবে, দুইজন কি করে ফার্স্ট হয়? আমি বললাম যে না, ওরা দুজনেই ঠিক বলছে, কেউ মিথ্যা কথা বলেনি, তো কি করে হবে? দুজন ফার্স্ট কি করে হয়? আমি বললাম একজন আপন ক্লাসে ফার্স্ট হয়েছে, আরেকজন পুরো স্কুলে ফার্স্ট হয়েছে। হলো এক আয়াতে আছে বনি ইসরাঈল সম্প্রদায় উত্তম, আরেকটা আয়াতে আছে উম্মতে মুহাম্মাদী উত্তম। দুটোর ব্যাখ্যা কি হবে? এই আয়াতকে নিয়ে মুফাসসিরিনে কেরামের কাছে যদি রাখা হয়, তারা বলতেন এই ফি জামানিহিম, বনি ইসরাঈল সম্প্রদায় আপন যুগে উত্তম, আর উম্মতে মুহাম্মাদী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেকটা যুগে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদী সর্বযুগে উত্তম, বনি ইসরাঈল সম্প্রদায় কেবলমাত্র আপন যুগে উত্তম। আচ্ছা, আর একটু আগের দিকে চলি। প্রশ্ন হলো এই, আল্লাহর দরবারে উত্তম কে? আল্লাহর দরবারে রেসপেক্টেড কে? আল্লাহর দরবারে সম্মান কার বেশি? দুনিয়ার কোন হাদিস কোরআনে কি এমন আছে যে কেবলমাত্র আরবের লোককে আল্লাহ পছন্দ করে, ভারতের লোককে ভালোবাসে না? এমন কি আছে কোন জায়গায় লেখা? না। এমন কি আছে যে কেবলমাত্র হিন্দুস্তানের লোককেই আল্লাহ ভালোবাসে, পাকিস্তানের লোককে ভালোই বাসে না? এমন কি আছে? নেই। কেবলমাত্র ধনীদেরকে আল্লাহ পছন্দ করে, গরিবকে ভালোবাসে না? এমন কি আছে? নেই। কেবলমাত্র ফর্সা গুলোকে আল্লাহ পছন্দ করে, আফ্রিকার কালো গুলোকে পছন্দ করে না? এমন কি আছে? নেই। জিজ্ঞাসা করছি, আয় আল্লাহ, তোমার দরবারে উত্তম কে? তোমার দরবারে সম্মানী কে? তোমার দরবারে রেসপেক্টেড কে? আল্লাহ পাক বলছেন আমার দরবারে না আছে দেশ, না আছে শহর, না সিটি, না ভিলেজ, না ধনী, না গরিব, না সুন্দর, না অসুন্দর, তো তোমার দরবারে উত্তম কে? আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার দরবারে উত্তম সেই যার তাকওয়া হলো উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরেশগারি উত্তম, সেই হবে আমার দরবারে উত্তম। আচ্ছা, এখন আমরা জিন্দা না মুর্দা? জিন্দা। জিন্দা। মরতে হবে না? হবে না? হবে। মরতে হবে। কেউ 4-এ যাবে, কেউ 40-এ, কেউ 60-এ যাবে, কেউ 80-এ, কিন্তু যাবেই। আল্লাহকে জিজ্ঞাসা করছি, পরওয়ারদিগার, যখন তুমি হায়াত দিলে, মওতের পুলিশ পিছনে লাগালে কেন? আর যদি মরতেই হবে তো ফের হায়াত দিলে কেন? যে কোনো একটা হতো, হয় হায়াত নয় মওত। তো হায়াত তুমি দিলে তো ফের মওত কেন? আর মরতে যদি হবে তো ফের হায়াত কেন? আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ হায়াত আর মওতকে এই জন্য সৃষ্টি করেছি যে দুনিয়াতে তোমাদের হাতে অ্যাডমিট কার্ড দেব, আর কিয়ামতের দিনে মার্কশিট চেক করব, ম্যাথে কত পেয়েছো, হিস্টরিতে কত পেয়েছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের ইবাদত, রিয়াজত, শাহাদাত, তাকওয়া, গুনাহ দুটোকে
তোকে চেক করবো, সেই জন্য আমি হায়াত আর মওতকে তৈরি করেছি। আচ্ছা, একটু আগের দিকে যাই। রাসূল আকরাম নূরে মুজাসসাম শফিয়ে মুআজ্জম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বয়ান করছেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আমবিয়া'i হাত্তা তাদখুলাহা ওয়া মুহাররামাতুন আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মাতাক। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ থাকবে যতক্ষণ মুস্তাফা করিম জান্নাতে প্রবেশ না করে। আর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতির উপরে জান্নাত হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদি তাতে প্রবেশ না করবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলে के आला हजरत, सुन्नी जमात, सुन्नी जमात, नारे ताकबीर, नारे रिसालत। এখন প্রশ্ন হলো এই, জান্নাতে যাওয়ার জন্য দরকার কি? জান্নাতে যাওয়ার জন্য আমল দরকার, তাকওয়া দরকার, পরহেজগারি দরকার, ইত্তেবা দরকার। রাসূল একটু আগের দিকে যাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জাহিরি কতটা ছিল? অনলি 63 ইয়ার্স, কেবলমাত্র 63 বছর। আমাদের হায়াত এখন কমে গিয়েছে। আমাদের সমাজে 60, 70, 80, মোর দ্যান 100, 100 প্লাস লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, কমে গিয়েছে। কিন্তু আগের যুগের নবীদের হায়াত লম্বা ছিল, তাদের উম্মতিদের হায়াতও লম্বা ছিল। যদি কোনো লোক মোটর সাইকেল নিয়ে বের হয় আর ওকে ধরার জন্য কেউ টোটো নিয়ে বের হয়, তো টোটোওয়ালা মোটরসাইকেল ধরতে পারবে না। যদি কেউ কেটিএম নিয়ে বের হয় আর ওর পিছনে পিছনে কেউ বাজাজ প্লাটিনা নিয়ে বের হয়, এই পারবে ওকে ধরতে? না। যে গাড়ির সিসি বেশি হয়, হর্স পাওয়ার বেশি থাকে, ও গাড়ি দ্রুত ভাগতে পারে। তো জিজ্ঞাসা করছি, পরওয়ারদিগার, তুমি কাউকে দিয়েছো 400 বছরের হায়াত আর আমাকে দিয়েছো 40 বছরের হায়াত। এই 40 সিসি দিয়ে 400 সিসি কে ওভারটেক করবো কি করে? আল্লাহ পাক বলছেন, উম্মতে মুহাম্মাদি শোনো, আমি 12টা মাসের মধ্যে একটা মাস রাখছি রমজান। এই রমজানে একটা করে আমল করবে, 70টা আমল তোমার আমল নামাতে লিখে দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু 70 নিয়ে কি 700 এলাকা ওভারটেক হবে? আমার কাছে 70, ওর কাছে 700। আমার হযরতকে দিলাম 700 টাকা, বললাম আপনি মার্কেটে যান, যা ইচ্ছা নিয়ে আসুন। উনি আনলেন। আর हजरत के दिलम 70 टका दिए, बोला हजरत जो उन्होंने खरीदा है 700 में, आपको 70 में वही चीज लाना है। क्या ये मुमकिन होगा? नहीं होगा। मौला से पूछता हूँ, मौला আমার উমর 70, কারণ 700 তো হবে কি করে? আল্লাহ পাক বলেন, শোনো, এই রমজানের শেষ 10টা রাতের মধ্যে একটা বিজোড় রাত রাখছি, যার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। এই এক রাত্রির আমলকে আমি আল্লাহ 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা শোনেন, এবার একটু আগে আমি যে আয়াত পড়লাম, এই আয়াতের শেষে কি আছে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। এখন আমার সমাজে বেশ কিছু যুবক তৈরি হয়ে গিয়েছে যারা নিজেদেরকে কোয়ালিফাইড মনে করে, এডুকেটেড মনে করে। তাদের দাবি হলো এই যে যা করছে করুক, আমাদের বলার কোনো দরকার নেই। এদের জন্য যুক্তি হলো এটা। বাবা बैठ जाओ, बैठ जाओ। अच्छा आप लोग मोबाइल छोड़िए, मेरी तरफ देखिए। बोला ना, मेरी तरफ। अच्छा, 3 তলা জাহাজ, 3 তলা জাহাজ পানিতে ভাসছে। এই জাহাজের উপর তলাতে কিছু লোক ছিল যাদের কাজ হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করা, খারাপ কাজের নিষেধ করা। জাহাজের মাঝখান তলাতে বেশ কিছু লোক ছিল যাদের দাবি হলো এই যে যা করছে করুক, আমাদের বলার দেখার দরকার নেই। ইউটিউব, ফেসবুক, ফ্রি ফায়ার, পাবজি, বাস, নাথিং এলস, আর কিছুই নয়। হলো
আর জাহাজের নিচু তলাতে বেশ কিছু যুবক ছিল যারা শ্রমিক, কাজ করার জন্য এক দেশ থেকে আর এক দেশে যাচ্ছে। 3 দিন 3 রাত জাহাজটা পানির উপরে ভাসবে, লম্বা সফর। এদের কাছে দড়িও ছিল, বালতিও ছিল, দড়িও ছিল, বালতিও ছিল। বেঁধে সমুদ্রে ফেলছিল, পানি ওঠাচ্ছিল ওযুর জন্য, গোসলের জন্য, কাপড় কাচার জন্য, রান্না করার জন্য। তো চলন্ত জাহাজ থেকে সমুদ্রের পানি তোলা একটু কষ্টই হয়, টাফ হয়, শক্ত হয়। ওদের হেডমিস্ত্রি ছিল, হেডমিস্ত্রি দাবি করলো, আরে ভাই আমার কাছে শ্রেণীও আছে, হাতুড়িও আছে, জাহাজের তলাতে একটা ছোট মতো ফুটো করে নাও, তাহলে দড়িও লাগবে না, বালতিও লাগবে না, ওখান থেকে সরাসরি পানি পেয়ে যাবে সহজে। তো আমাদের হেডমিস্ত্রির হুকুম, লেবাররা তো শুনবেই। তো যখনই বলেছে সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে গিয়ে শ্রেণী আর হাতুড়ি নিয়ে ঠক ঠক করে জাহাজের তলার ছোট ফুটো করতে লেগেছে। আমরা উপর থেকে দৌড়ে নামছি, যা হয় হবে, ইনকিলাব জিন্দাবাদ, জাহাজ ফুটো হতে দেব না। এরা মাঝখানে শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছে, এরা বলতে হুজুর আপনাদের কি দিমাগ খারাপ হলো, উপর তলায় আছেন, চুপচাপ ঘুমান, জাহাজ যে ফুটো করছে ও ডুববে, আমাদের টেনশন কি আছে। এই যুক্তি কি ঠিক হলো? জাহাজ যখন ডুববে কি শুধু নিচের তলা ডুববে না, পুরো জাহাজটা ডুববে, পুরো জাহাজটা ডুববে। গ্রামে যখন আগুন লাগবে, মুফতি সাহেবের, পীর সাহেবের ঘরটা বাদ যাবে না, ওতেও আগুন লাগবে। মুরিদ যদি অনেক থাকে তো আগুন না লাগলেও ধোঁয়া ধুলো কিন্তু অবশ্যই লাগবে। তো যদি ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধে আমরা একে অপরের সাহায্য না করি, এই সমাজ আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, এই সমাজে আলো বলে কিছু খুঁজে পাওয়া যাবে না। সেহেতু আমাদেরকে ভালো কাজের আদেশে, খারাপ কাজের নিষেধের সঙ্গে থাকতে হবে। আগে ওই আয়াতে কি বললাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ পাক মওত এবং হায়াতকে বানিয়েছেন। হলো প্রশ্ন হলো, এই মওত কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, at the same time same place, কোন একটা জায়গার উপরে যদি 70 খানা, একটা দুটা নয়, 70টা তলোয়ার নিয়ে যদি আঘাত হানা হয়, যতটা কষ্ট হবে মওত তার থেকে অনেক বেশি শক্ত। অন্য রিওয়ায়াতে আছে 70 নয়, 300 খানা তলোয়ারকে নিয়ে যদি একসঙ্গে কোন জায়গাতে আঘাত হানা হয়, যতটা ব্যথা হবে মওত তার থেকে অনেক বেশি শক্ত। আল্লাহু আকবার। কুল গাছ বোঝেন? কুল গাছ কি বলে এখানে? বইয়ের গাছ, বইয়ের গাছ, কুল গাছ কাটা থাকে না? হ্যাঁ, একটা কুল গাছের ডালকে কেটে রাস্তার উপরে রেখে দেওয়া হলো, আর ওর উপরে ভিজা একটা গামছা রেখে দেওয়া হলো। ভিজা গামছা, বইয়ের গাছ। আধ ঘন্টা পরে যদি টানা হয়, গামছার হাল কি হবে? ছিঁড়ে যাবে, চাকনাচুর হয়ে যাবে, ফেটে চৌচির। বলছো পৃথিবীর মানুষ, বইয়ের গাছের ডালের সঙ্গে গামছার সম্পর্ক ছিল আধ ঘন্টা। তো আধ ঘন্টার রিলেশনশিপ শেষ করার সময় যখন টানছি তো ফেটে চাকনাচুর। তোমার দেহের সঙ্গে আত্মার সম্পর্ক ছিল 40 বছর, কারোর 70 বছর, কারোর দেহে আত্মা রয়েছে 80 বছর। বলছি এই সম্পর্কের পরে মালাকুল মওত যখন দেহ থেকে আত্মাকে বের করবে, তো চিন্তা করে দেখো তোমার দেহের কি হাল হবে, তোমার আত্মার কি হাল হবে। তারপরে আরেকটা উদাহরণ আছে। বাবা क्या बात रहे हो? बाबू क्या बात रहे हो? सिग्नल है क्या? तो बस करो ना। अच्छा, তারপরে আরেকটা উদাহরণ শুনুন। কি প্রশ্ন? हाँ हाँ इंशाल्लाह वो सेशन आएगा, मैं बताऊंगा जी, तैयार रखो बताऊंगा। अच्छा, আরেকটা উদাহরণ শুনুন। সে উদাহরণ হলো এই, মায়েরা যখন বাড়িতে রুটি করার জন্য আটার খামির করে না, তো আটার মধ্যে মাঝে মাঝে দাড়ির চুল, মাথার চুল দেখতে পাওয়া যায়। মায়েরা কি করে, হাতটা আগে নিয়ে দুটো আঙ্গুল দিয়ে টুক করে ধরে বের করে নেয়। তো আটা থেকে যখন চুল বের হয়ে আসে, আটার কোনো কষ্ট হয়? চুলে কোনো আঘাত হয় না।
আটাও টের পায় না, চুলও টের পায় না। তা বলতে কুল গাছের ডালের কাঁটা আর গামছার উদাহরণ হলো কাফিরের মত, কিন্তু মুমিনের মত হবে কেমন? যেমন আটা থেকে চুল বের করলে আটা টের পায় না, চুলও টের পায় না, তো মুমিনের দেহ থেকে রূহ বের হবে, মুমিনের দেহ টের পাবে না, মুমিনের আত্মাও টের পাবে না। सुभान अल्लाह। अब चलिए सुन्नियों के हकीम उल उम्मत मुफ्ती अहमद यार खान नईमी फरमाते हैं, रूह क्यों ना हो मुस्तरिब ऐसी मौत पर, अरे सुनते हैं कि मर के होगी जियारत रसूल। सुभान अल्लाह। हमारे आत्मा चंचल হবে না কেন? আমি আলেমদের মুখ থেকে শুনছি মরার পরেই মুস্তাফার জিয়ারত হবে। सुभान तो कब्र में जैसे मैं उनको पाऊं, पकड़ के दामन मचल ही जाऊं। वाह, वाह। अरे जो दिल में रह के छुपे थे मुझसे, आज वो जलवा दिखाने आए हैं। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। इश्क रुके शह का दाग लेके चले, अंधेरी रात सुनी थी चिराग लेके चले, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा, वो क्या बहक सके जो ये सुराग लेके। सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। हज़रत अल्लामा मौलाना मुफ्ती अहमद रजा समदनी, नारे तकबीर, नारे रिसालत। अच्छा, फिर यही हदीस से शेषे আছে वइन्नहु ला यस्माउ क़रअन आलिहिम, মুর্দা মাইয়াত কবরে শুয়ে শুয়ে তোমাদের চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়। মুর্দা আম সাধারণ পাপী জেনারেল ক্যাটাগরির একজন মানুষ কবরে শুয়ে শুয়ে যদি আপনার আমার চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়, আমার মুস্তাফা কবরে শুয়ে শুয়ে চাচলের দরুদ আর সালাম কি শুনতে পাবেন না? दरूद पढ़ो मोमिनो करीने से, अरे हुजूर खुद ही चले आएंगे मदीने। सुभान अल्लाह। अच्छा, वाह। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम हदीसे বলছেন, सल्लु अलैया यौमल जुमआति কাসীরান লিআন্না সলাতাকুম মাউদাতুন আলাইয়া। ও পৃথিবীর মানুষ, আমার উপর বেশি বেশি করে দরুদ আর সালাম পাঠ করো, এই জন্য যে তোমাদের দরুদ আর সালামকে আমার কাছে পৌঁছে দেওয়া হয়। এখন তো আমরা মাল্টিমিডিয়ার যুগের মানুষ, আমাদের হাতে থাকে 24 ঘন্টা সেল ফোন, মোবাইল ফোন নিয়ে যদি আমরা প্লেনে উঠি, ফ্লাইট মোড অন হয়ে যায়। ওখানে আছে না ফ্লাইট মোড থাকে না, এয়ারপ্লেন মোড, হ্যাঁ, ওটা যদি কেউ অন করে দেয় কল যাবে না, কল আসবে না। মোবাইল নিয়ে যদি কেউ পানির জাহাজে সফর করে, সমুদ্রের মাঝখানে যখন জাহাজ যাবে, ডিসপ্লেতে লেখা উঠবে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে, এই সময় মেসেজ যাবে না, মেসেজ আসবে না। আমি জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? মক্কাতে গিয়ে আরবি করলে তবে শুনবেন, মদিনাতে গিয়ে মুস্তাফা জারাহাত করলে তবে শুনবেন। রাসূল বলছেন, না, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম ওয়া হাইসুমা কুনতুম, তোমরা দুনিয়ার যেখানেই থাকো না কেন, মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কানে পৌঁছে দিয়ে দেয়। इस हदीस की तरफ तुम्हारे इमाम की जब नजर पड़ी तो तुम्हारे इमाम, हमारे इमाम, जमाने के इमाम, इमामों के इमाम अहमद रजा लिख दिए, दूर वो नजदीक के सुनने वाले वो कान, काने लाली करामत पे लाखों सलाम। सुभान अल्लाह, सुभान अल्लाह। चाहे दूरे पढ़ो चाहे কাছে পড়ো, वो नबी তোমাদের দরুদ সালাম শোনে। আচ্ছা, একটু আগের দিকে যাই। একটা সাদা কাগজ, একটা কাগজ হাতে নিলাম, এতে লম্বা করে দাগ দিলাম। ইংরেজিতে 1 হতে পারে না? 1, 1, একের ডান দিকে 0 দিলে কত হবে? 10 10। 10 জিরোটা যদি বাম দিকে চলে যায় কত হবে? 0, 1, তাই না? দুটা জিরো যদি একের ডান দিকে দেওয়া হয় কত হবে? 100, 100। দুটো জিরো যদি হাসাব করে রাগ করে बाम दिखे चले जाए कि नहीं हम दाहिनी तरफ नहीं जाएंगे, एक की इज्जत बढ़ रही है, हमें चलो बाएं तरफ चलना है, तो क्या हो जाएगा? 0, 0, 1। তিনটে জিরো যদি একের ডান দিকে দেওয়া হয় কত হবে? 1000, 1000।
কিন্তু তিনটে জিরো যদি নারাজ হয়ে রাগ করে দুঃখ করে ঝগড়া করে বাম দিকে চলে যায় কি হবে? জিরো গুলো জিরো হয়ে যাবে, এক হিরো হিরো থেকে যাবে। বাহ একই করে পরিবর্তন আসবে না। একই থাকবে। ও পৃথিবীর মানুষ, যে সারা দুনিয়া হলো জিরো, আমার রাসূল হলেন সম্মানের দিক দিয়ে এক। আমরা যখন দরুদ সালাম পাঠ করি নিজেদের ভ্যালুও বাড়ে, রাসূলের সম্মানও বাড়ে। কিন্তু যখন দুনিয়ার কোন মৌলবি নাজায়েজ আর হারামের ফতোয়া দিয়ে বাম দিকে চলে যায়, ওরা জিরোর জিরো থেকে যায়, সুন্নিদের নবী হিরোর হিরো থেকে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, सुन्नी जमात, नारे तकबीर, नारे रिसालत। জিরো যদি ডান দিকে আসে নিজেও সম্মান পায়, একেরও ইজ্জত বাড়ে। কিন্তু জিরো যদি বাম দিকে চলে যায় নিজে জিরো হয়ে যায়, একের সম্মানে কমতি করতে পারে না। যখন কেউ দরুদ সালাম পড়বে নিজেরা ইজ্জতওয়ালা হবে, মুস্তাফার শানও বুলন্দ হবে। কিন্তু যদি দরুদ সালামকে নাজায়েজের ফতোয়া দিয়ে বাম দিকে চলে যায় নিজেরা ভ্যালুলেস জিরো হয়ে যায়, আর সুন্নিদের নবী সব সময় হিরো হিরোই থেকে যায়, ওতে কোনো কমই আসে না। আচ্ছা, জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো সমান কত? 10টা জিরো যোগ করলে জিরো, 100টা জিরো যোগ করলে জিরো, পুরো চাঁচল অঞ্চলে যতগুলো জিরো আছে সবগুলো যোগ করলে জিরো। যেমন 1 লক্ষ জিরো একত্রিত হয়ে একটা এক হতে পারে না, তো সারা দুনিয়ার সমস্ত উম্মত একত্রিত হয়ে এক মুস্তাফা হতে পারে না, মুস্তাফা হতে পারে না। আচ্ছা, একটু আগের দিকে যাই। এখন সমাজ হচ্ছে শক্তির ভক্তি, শক্তির ভক্তি। এখন আমি পাওয়ারে আছি, ঝান্ডা উঠবে আমার, 4 দিন পরে হেরে যাবো, এনার ঝান্ডা উঠবে, 4 দিন পরে হাজরাত হেরে যাবে, এনার ঝান্ডা উঠবে। তো এখন প্রশ্ন হলো, এই আমাদের ঝান্ডাগুলো থাকে কোথায়? প্রশ্ন এটা। তা বলছে কারো ঝান্ডা থাকে মাদ্রাসার উপরে, কারোর থাকে মসজিদের উপরে, কারোর থাকে মিনারের উপরে, কারোর থাকে ক্লাবের উপরে, কারোর থাকে পার্টি অফিসের উপরে, কারোর ঝান্ডা থাকে টাওয়ারের উপরে। আর যদি খুব পাওয়ারফুল লোক হেলিকপ্টার ওয়ালা হয়, ও ঝান্ডা নিয়ে দিতে পারে পাহাড়ের উপরে। এর উপরে দেওয়ার কোনো জায়গা কিন্তু আর নেই। এ ঝান্ডা রাতের অন্ধকারে নামানো যাবে না, যাবে না। ক্লাব ঘরের ছাদের উপরে পতাকা আছে, একটা ছেলেকে 50 টাকা দিয়ে দিলে রাতের অন্ধকারে ঠিক নামিয়ে ছেড়ে দিবে। হ্যাঁ, ও পৃথিবীর মানুষ, রাসূলের ঝান্ডা আছে কোথায়? রাসূলের ঝান্ডাকে কে নামাবে? লিখছেন ফরশ ওয়ালে তেরি শওকত কা উলু क्या জানে। এই দুনিয়ার লোক নবী তোমার সম্মান কি জানবে? দুনিয়ার কোন ক্লাব ঘর নয়, মাদ্রাসা নয়, মক্তব নয়, খুসরাওয়া আরশ पे উড়তা है फरेरा तेरा। হে মুস্তাফা, তোমার ঝান্ডা আল্লাহর আরশে রয়েছে, আরশে কারো হাতও যাবে না, ঝান্ডা কেউ নামাতেও পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, যদি এখন মালদা চাচরের লোক বলে ইনকিলাব জিন্দাবাদ, দরুদ সালাম বন্ধ থাক, বন্ধ হবে হবে না? কেন? আমরা মুর্শিদাবাদের লোক পড়বো। যদি মুর্শিদাবাদের লোক বলে বন্ধ থাক, আমার আসল বাড়ি কলকাতা, ওখানে গিয়ে পড়বো। যদি পুরো হিন্দুস্তানের লোক বলে বন্ধ থাক, তো পাকিস্তানের লোক পড়বে। আর যদি পুরো দুনিয়ার লোক বলে দরুদ সালাম বন্ধ থাক, বন্ধ হবে না। কে পড়বে? قال كعب الأحبر ما من فجر إلا يطلع 70,000 من الملائكة حتى يحكوا بالقدر ويضربون بأجنحتهم ويصلون على النبي। প্রত্যেক দিন 70,000 ফেরেশতা আসমান থেকে নেমে রাসূল আকরামের মাজারকে ঘিরে নেয়, ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম, নূরানি ডানা দিয়ে হাওয়া করতে থাকে, ওয়ায়ুসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ আর সালাম পড়তে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইযা আমসু আরাজু, যখন সন্ধ্যা হয় এই 70,000 ফেরেশতা আসমানের দিকে চলে যায়। অর্থাৎ প্রত্যেক দিন 1,40,000 ফেরেশতা রাসূলের মাজারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ সালাম পড়তে থাকে। তো সারা দুনিয়ার লোকদের দরুদ সালাম পড়া বন্ধ করে দেয়, বন্ধ হবে না। কেউ मिट गए मिटते हैं मिट जाएंगे आधा तेरे, ना मिटा है ना मिटेगा कभी। सुबहानल्लाह, खाक हो जाए
है जिक्र उनका सुनाते जाए। मुस्तफार जिक्र कोनोदिन बंद হয়নি, হবেও না। अब आइए एक भारी बात कहने जा रहा हूं, वो बात ये है दुनिया में ऐसा वक्त भी आएगा जब खुदा का जिक्र बंद होगा मगर मुस्तफा का जिक्र तब भी जारी रहेगा। वाह 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 बेशक यूट्यूब वालों जरा संभाल कर, इतना कट करके यूट्यूब पे कल छोड़ना मत, फिर मेरे ऊपर फतवे आ जाएंगे कि मौलवी अहमद रजा ने माअज़ल्लाह नबी को अल्लाह से बढ़ा दिया। अस्तग़फिरुल्लाह। अस्तग़फिरुल्लाह। सुन्नी गुनाहगार जरूर हो सकता है, बेअदब नहीं हो सकता। वाह बेशक चलिए, वो कैसे? सिहासित्ता की रिवायत में है, रसूल फरमाते हैं ला तक़ुमुस्साअतु हत्ता ला युक़ाला फिल अर्दि अल्लाह अल्लाह। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনে वाला मौजूद থাকবে। জিকিরে খোদা যতদিন জারি থাকবে ততদিন কিয়ামত হবে না। জিকিরে খোদা মিটবে তবে কিয়ামত হবে। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান। দুনিয়াতে যে তৈরি হয়েছে, যে জন্মেছে, যে সৃষ্টি হয়েছে ও ধ্বংস হবে, ও মরবে। কে থাকবে? ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু তোমার খোদা থাকবে, দুনিয়াতে ইনসান থাকবে না। খোদার জিকিরের জন্য জিন জাতি থাকবে না, খোদার জিকিরের জন্য মালায়েকা থাকবে না, খোদার জিকিরের জন্য চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কেউ থাকবে না। খোদার জিকিরের জন্য খোদা বলছেন আমি থাকবো মুস্তাফার জিকিরের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি থাকবো মুস্তাফার जिक्र जन्नो। अब आइए, जब उलमा तुलबा यहाँ कसीर हैं तो मैं एक नुक्ता रखना चाहता हूँ, वो ये है मुस्तफा का जिक्र सिर्फ इस दुनिया में नहीं, मुस्तफा का जिक्र जन्नत में भी होगा। सिर्फ जन्नत में नहीं, और आगे बढ़कर बात कह दूं मुस्तफा का जिक्र जहन्नुम में भी होगा। लोग पूछेंगे मौलवी अहमद रजा जरा बताओ तो सही, जन्नत में जिक्र होगा, बात तो समझ में आ रही है, जहन्नुम में जिक्र फिर कैसे होगा? मैंने कहा उठाइए कुरान पढ़िए, अल्लाह फरमाता है यौम तुक़ल्लबु वजूहुहुम फिन्नार। क़यामत के बाद जहन्नुम में जब उनके चेहरों को उलट उलट कर पलट पलट कर आग में जलाया जाएगा, यक़ूलून वो बोलेंगे लौ अताअना अल्लाह व अताअना रसूल। हाय अफसोस, अगर खुदा का हुक्म माना होता, मुस्तफा की इताअत की होती तो यहाँ आना न पड़ता। जन्नत वाले जन्नत में पहुंचेंगे और बोलेंगे अल्हम्दुलिल्लाह मुस्तफा की मानी थी इसलिए हमें जन्नत मिल गई। जहन्नुम वाले बोलेंगे माअज़ल्लाह हमने मुस्तफा की नहीं मानी थी इसलिए हमें यहाँ आना पड़ा। वो लोगों जन्नत में भी मुस्तफा का जिक्र होगा, जहन्नुम में भी मुस्तफा का जिक्र होगा। अरे फर्क इतना है कि जन्नत वाले मसरूर होकर जिक्र करेंगे, जहन्नुम वाले मजबूर होकर जिक्र करेंगे। सुभान अल्लाह सुभान अल्लाह। मगर वो वहां का जिक्र कोई काम का नहीं होगा। क्यों? तुम्हारे इमाम फरमाते हैं आज ले उनकी पनाह। अरे आज मदद मांग उनसे, फिर ना मानेंगे कयामत में। कर मान गया, मानते हो आज मानो, शिकार करते हो आज शिकार करो, कयामतेर दिने ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে আল্লাহ ঠান্ডা হবে না, ওখানে হবে না। রেজাল্ট আউট হওয়ার আগে, পরীক্ষার হলে যাওয়ার আগে যত পারো পড়াশোনা করো, কেউ আপত্তি করবে না। কিন্তু যেদিন রেজাল্ট হয়ে যাবে যত কান্না করো, ফয়কার ল পাশে পরিবর্তন হবে না। যত কাঁদো ফয়কার ল ফেলই হয়, ফয়কার ল পাস হয় না। इमाम बोलते हैं आज ले उनकी पनाह। अरे आज मदद मांग उनसे, फिर ना मानेंगे कयामत में। घर मान गया, मानते हो आज मानो, शिकार करते हो आज शिकार करो, कयामतेर दिने मानी मानी करले किन्तु আল্লাহ সন্তুষ্ট হবে না। बेशक আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমার একটা প্রশ্ন আছে, লিখেছে একটা প্রশ্ন কিন্তু দেওয়া আছে দুটো, এক আর দুই। ওয়াহাবি কি নবীর জামানাতে ছিল? হুজুর একটু জানাবেন। আচ্ছা দেখো, রাসূলের যুগে যদি থাকতো
তাহলে তো এটা সুন্নতি জামাত হয়ে যেত, এটার নাম বিদআতি জামাত তো হতো না। জি বেশক বিদআতি জামাত এই জন্যই যে এর উজুদ রাসূলের যুগে ছিল না। এটা হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির যুগ থেকে। রাসূলের যুগে ওয়াহাবি শব্দ ছিল না, কিন্তু এদের যা চালচরিত সেটা ছিল। কেমন ছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে নাও তো সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন। গনিমতের মাল, একজন লোক আসলো, এসে বলছে ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার, এই নবী আল্লাহকে ভয় করো, তোমার বাটা ঠিক হচ্ছে না। আল্লাহ কাকে বলছে? নবীকে। আরে দুনিয়াতে বেইনসাফ লোকেদেরকে ইনসাফ দেওয়ার জন্য যাকে আল্লাহ পাঠিয়েছে, এই জালেম তাকে এসে ইনসাফ শেখাচ্ছে। রাসূল আকরাম হাত থেকে পাল্লা রেখে দিয়েছেন, দিয়ে বলছেন আমাকে বলছো? যার কাছে জিবরিল ফেরেশতা সকাল সন্ধ্যায় আসমানের খবর দেয়, মাইয়াদিল বাদি ইল্লাম আদিল, যদি আমি ইনসাফ না করি তো দুনিয়াতে ইনসাফ করবে কে? মাইয়াদিল বাদি ইল্লাম আদিল, আমি যদি ইনসাফ না করি তো ইনসাফ করবে কে? ওই সময় লোকটা রাসূলের দরবার থেকে পালাতে আরম্ভ করল। রাসূল বলতে দেখে নাও, ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়্যা। কি বলছেন? দেখে নাও, এরা দ্বীন থেকে এইভাবে বের হয়ে যাবে যেমন পাখিকে গুলি করলে পাখি ভেদ করে গুলি বের হয়ে যায়। আর আবু দাউদের রিওয়ায়াতে রাসূল বলছেন সুম্মা লা ইয়াউদুন, ये दीन से इतनी दूर पहुंच जाएंगे रिटर्न टिकट ही नहीं मिलेगा। ये আবু দাউদ की रिवायत में এত দূরে চলে যাবে। এরা হবে কেমন? রাসূল বলছেন তুহাক্কিরুনা সালাতাকুম ইনদা সালাতিহিম ওয়া সিয়ামাকুম ইনদা সিয়ামিহিম, এদের নামাজ দেখে মনে হবে তোমরা নামাজ পড়ো না, এদের রোজা দেখে মনে হবে তোমরা রোজা রাখো না। রাসূল কি বলছেন? সীমাহুম, তাদের চিহ্ন হবে কেমন? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এইখানে তাদের ঘটা থাকবে, মুশাম্মিরাল ইজার, পায়জামা উটাঙ্গা হবে। তারপরে কাসফুল লাহিয়া, দাড়ি লম্বা লম্বা থাকবে, আর এরা গোল গোল হয়ে বসে থাকবে, গোল গোল হয়ে বসে থাকবে। রাসূল বলছেন লাউ আদরাকতুহুম লাকাতালতু কাতলা সমুদ, যদি আমি তাদেরকে পাই তো সমুদ জাতির মতো হত্যা করে দেব। অন্য হাদিসে আছে ইদা লাকিতুমুহুম ফালা তুসাল্লিমু আলাইহিম, ওদের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দিবে না। ওয়ালা তুজালিসু মাআহুম, তাদের সঙ্গে বসবে না। ওয়ালা তুসাল্লু মাআহুম, তাদের সঙ্গে নামাজ পড়বে না। ওয়ালা তুসাল্লু আলাইহিম, তাদের উপর জানাজা পড়বে না। ওয়া ইন মাতু ফালা তুসাল্লু আলাইহিম ওয়া ইন মারিদু ফালা তুউদুহুম, অসুস্থ হলে দেখতে যাবে না। সুবহানাল্লাহ। এই যে আলামত বলেছেন, বর্তমান সময় ওয়াহাবিদের সঙ্গে আলামত 100 ফিট, 100 ফিট। তো রাসূলের যুগে ওয়াহাবি ছিল না, কিন্তু রাসূলের যুগে রাসূল বলে দিয়েছিলেন যে আব্দুল ওয়াহাব নজদি পয়দা হবে, ইঙ্গিতে তিনি জানিয়েছিলেন। কেমন? সহিহ হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, হে আল্লাহ আমার শাম দেশে সিরিয়ার উপরে বরকত দাও আর ইয়ামানের উপরে বরকত দাও। একজন লোক ছিল, ওর বাড়ি ছিল নজদে, বাড়ি ছিল। বলতে হুজুর ওফি নজদিনা, हमारे नज्द के लिए भी दुआ फरमा दीजिए। रसूल फरमाते हुनाका ज़लाजिल वल फितन व यतलउ बिहा कर्नु शैतान, नज्দের জন্য আমি দোয়া করব না, ওইখান থেকে শয়তানের শিং উঠবে আর ওইখান থেকে ফিতনা শুরু হবে। আব্দুল ওয়াহাবের বাড়ি কোথায়? চাচলে না, কোথায়? नजदे। बोल क्यों नहीं रहे? नजदे बाड़ी, नजद। अब्दुल वहाब का घर कहाँ है? मालदा में नहीं, नजद में। और अल्लाह के रसूल ने फरमाया वहां से शैतान की सींग निकलेगी। ठीक है, चलिए। हुजूर मोबाइले फ्री फायर गेम खेला की जाबे?
अगर हो सके मुझे भी टीम में ले लो। यार अस्तगफिरुल्लाह। এখন আমার যে ড্রাইভার আছে এ নয় আরেকজন। তো একদিন আমার সঙ্গে গিয়েছে কলকাতা, পাশের রুমে ও আছে, এক রুমে আমি আছি। হঠাৎ করে রাতে আওয়াজ হচ্ছে ধর ধর মার 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 মার। তো আমি ভাবলাম যে আল্লাহ জিনাটিনে ধরেছে, হতে পারে। আমি এসে দরজাতে আওয়াজ করলাম, চুপ হয়ে গেল। এর একটু পরে আমি একটু ওয়াজিফা পড়ছি, ও দেখছি আবার আওয়াজ করছে। ঠিক আছে, আমি ঘরে দরজা খুলেছি যে দোয়া দোয়া পড়তে হবে, জিন দিন ধরেছে ঠিক করে। তারপরে দেখছি না কানে এয়ারফোন লাগানো আছে আর মোবাইলে চলছে ধর ধর মার মার। সেই দিনই আমি জানলাম ফ্রি ফায়ার পাবজি। দেখো অন্যান্য গেমের ক্ষেত্রে ফতোয়া যদি একটু নরম থাকে তো থাকবে, मैं तो मुफ्ती हूं नहीं मगर इतनी बात जरूर कहूंगा, फ्री फायर पबजी टोटली हराम है। वाह क्यों? इस पे पैसा भी जाता है, जी जी वक्त भी जाता है, जी। आंख भी जाती है, जी। कान भी जाता है, जुबान भी खराब होती है। बेशक तो जिस चीज में इतने सारे नुकसानात है वो जरूर है। जी হুজুর জলসার জন্য রাস্তায় গাড়ি আটকিয়ে চাঁদা কালেকশন করা যাবে কি? এটা ঠিক নয়, খেলাফে আদাব, গায়ের जो है মাকুল, এটা নয়। ঠিক আছে, এটা আকলে আসার মতো কথা নয়। কেন? যেমন ওরা পূজার জন্য বা আরো কিছু কাজের জন্য আমাদেরকে আটকায়, মনে মনে আমাদের আফসোস হয় যে ভাই তোমরা তোমাদের ধর্মের কাজ করবে তো কেন অন্য লোককে ডিস্টার্ব করছো? তো যদি আপনারা আমরা সেই কাজ শুরু করি তো এটা ঠিক হবে না। জলসা করা কোনো ফরজ নয়, ওয়াজিব নয়। চারটে বক্তা আনার প্রয়োজন হবে না। যদি কালেকশন বেশি না হয়, অল্প করে হোক, ছোট হোক, নিজেদের টাকা দিয়ে হোক, এটাই উত্তম। চলিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর আমার একটা প্রশ্ন আছে। জি, কি এটা? কি মুক্তাদি না কি লেখা আছে? মুক্তাদি কয় প্রকার ও কি কি? হ্যাঁ, মুক্তাদি মুক্তাদি কয় প্রকার মানে একটু বুঝিয়ে বলো। নামাজের মুক্তাদি কই প্রকার ও কি কি? মুক্তাদি মুক্তাদি হয় কই প্রকার ভাগ আছে না হুজুর? ওরকম তো কোনো খাস ভাগ তো নেই। মুক্তাদিদের মধ্যে সাধারণত মুক্তাদি হতে পারে বা যেই হতে পারে, মুসাল্লি যারা হবে এদের দুই ভাগে ভাগ। কিভাবে? এক নাম্বার হচ্ছে মুক্তাদি বা আবিদ, নামাজি মুসাল্লি নরমাল, যেমন আমি আপনি। আর আরেকটা আছে যেটা আমাদের সমাজে পাওয়া যায় না খুঁজে, তাকে বলা হয় সাহিবে তারতিব। সাহিবে তারতিব মানে তার জীবনে 5 ওয়াক্তের বেশি নামাজ কাজা নেই, একে বলা হয় সাহিবে তারতিব। ঠিক আছে, মাইকের মধ্যে নামাজ পড়লে নামাজ হবে? মাইকে মাইকে লাউডস্পিকার? জি জি জি। আচ্ছা, বিষয় হলো এই, এক জায়গাতে বড় জামাত হচ্ছে, একজন অন্ধ লোক নামাজ পড়ছে, অন্ধ। ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, ও শুনতেও পায়নি, দেখতে তো পাবেই না। একটা ছেলে বল খেলছিল, ব্যাট বল, ও দেখলো আরে নামাজ শুরু করেনি, অন্ধ। ও বলছে আল্লাহু আকবার। ठीक है, ये अंधा फौरन अल्लाह नियत बांध लिया, इसकी नमाज होगी या नहीं? नमाज नहीं होगी। क्यों? जिसने लुकमा दिया ये गैर मुसल्ली था। ये नमाजी होता तो नमाज हो जाती, मगर ये गैर नमाजी। तो माइक का नमाजी ना गैर नमाजी? ये माइक्रोफोन मुसल्ली है या गैर मुसल्ली? गैर मुसल्ली। गैर मुसल्ली। मुसल्ली गैर मुसल्ली। रुकू करता है, ये सजदा करता है, सूरह फातिहा पढ़ता है? नहीं, ये गैर मुसल्ली है। तो गैर मुसल्ली का लुकमा कबूल नहीं है। दूसरी बात यह है, দুনিয়ার যত দামি কোম্পানির মাইক নিয়ে আসো না কেন, কোন কোম্পানির লোক এই কথা বলতে পারবে না যে আমি শপথ করছি, কসম খাচ্ছি, মাইক 4 রাকাত নামাজের মধ্যে খারাপ হবে না। বলতে পারবে কেউ? 10 বছর খারাপ না হতে পারে, 10 মিনিট নাও চলতে পারে। হলো তো, যদি 50,000 লোকের জামাত হয়, ঠিক আছে, তাহলে যদি মাইকটা রুকুতে গিয়ে খারাপ হয়ে যায়, নামাজের হালাত কি হবে?
কেউ থাকবে রুকুতে, কেউ সাজদাতে, কেউ তাকবীর তাহরিমাতে, কেউ কিছু নামাজ আর নামাজ থাকবে না, নামাজটা খেলা হয়ে যাবে। ঠিক আছে। তৃতীয় কথা হলো এই ইবাদত কয় রকমের? দুই রকম। এক হলো ইবাদতে মাকসুদা, আর হলো একটা ইবাদতে গায়রে মাকসুদা। আযান হলো গায়রে মাকসুদা, নামাজ হলো মাকসুদা। তো যদি আযানে মাইক খারাপ হয়ে যায় এতে কোনো অসুবিধা নেই, নামাজে খারাপ হয়ে যায় এতে অসুবিধা আছে। সেহেতু মাইক ছাড়া নামাজ আদায় করতে হবে মুকাব্বির লাগিয়ে। রাসূলের দরবারে মুকাব্বির ছিল, মুকাব্বির লাগিয়ে। এইবার অনেক জায়গাতে সিটিতে, টাউনে, শহরে হয় কি অনেক শিক্ষিত লোক থাকে যাদের একটাই দাবি, माइक चलो इमाम साहब, नहीं तो आपको रहना ही नहीं है। माइक की वजह से अगर वो सुन्नी इमाम चला जाए, गैर सुन्नी दाखिल हो जाए, मस्जिद हमारी कब्जे में फिर नहीं रहेगी। इसलिए हमारा फतवा ये होगा माइक वहां पर चलाया जाए मगर हल्की आवाज में, और साथ में मुकब्बिर भी खड़ा कर दिया जाए। इससे क्या होगा? रसूल की सुन्नत जिंदा रहेगी और माइक्रोफोन भी चालू रहेगा। चलिए। কোন হিন্দু নেতা মন্ত্রীকে ইসলামী জলসা বরণ করা যাবে ফুল মালা দিয়ে? দেখো, এক হলো দিন, এক হলো দুনিয়া। এক হলো দিন, এক হলো দুনিয়া। মসজিদের হুকুম আলাদা, মাদ্রাসার হুকুম আলাদা, জলসার হুকুম আলাদা। যদি তার দ্বারাতে আমাদের কোনো ফায়দা হয়, উপকার হয়, সমাজ সেবামূলক কোনো কাজ হয়, ইউ ক্যান ডু ইট, নো প্রবলেম, তুমি এটা করতে পারো। কেন? আমাদের দুনিয়াতে থাকতে হবে, দুনিয়াতে চলতে হবে, কিন্তু মসজিদে নিয়ে গিয়ে এই কাজ করা চলবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার কিছু প্রশ্ন আছে। কি প্রশ্ন? দেওবন্দি ওয়াহাবির বাড়িতে যাওয়া যাবে কি যাবে না, তাই তো নাকি? যাওয়া খাওয়া, আচ্ছা। দেওবন্দি ওয়াহাবির বাড়িতে খাওয়া দাওয়া যাবে কি না? বিষয় হলো এই, দেওবন্দি ওয়াহাবি বলে কার? তাদের প্রকাশ্য ভাবে যে আমলগুলো, আকীদাগুলো কুফরি আছে। যেমন আমাদের হাতের লাঠি কুকুর মারাতে সাহায্য হয়, हमारे हाथ का डंडा कुत्ता मारने में भी काम आता है। माअज़ल्लाह, अस्तग़फुर, नबी से इतना भी नहीं हो सकता। यही आकीदा यदि केउ राखे तार नाम হবে ওয়াহাবি, তার নাম হবে দেওবন্দি। এই লোককে বয়কট করতে হবে, এর সঙ্গে খাওয়া দাওয়া লেনদেন কিছু চলবে না। কিন্তু যদি সাধারণ লোক হয়, আম মানুষ হয়, তার জন্য মশলাটা নরম হবে, আলাদা। কেন? কোন आम लोगों ऊपर फतवा হবে না, आम नाश्ता फतवा नहीं होता है। जैसे देखिए, देवबंद में रहने वाला हर बंदा काफिर नहीं है, वहाँ भी कोई ईमानदार जरूर होगा। जी जी। बरेली में रहने वाला हर कोई ईमानदार नहीं, वहाँ भी काफिर कोई ना कोई जरूर है जी। तो हम जगह को देखकर फतवा नहीं देते, हम लोगों को ईमान, लोगों के ईमान को देखकर फतवे देते हैं। ठीक है जी? तो आम लोग জানালেন সাধারণ মানুষের উপর কোন ফতোয়া হয় না। देवबंदी वहाबिर बाड़ीते बिये देवा जावे कि ना? तुम लोग हमेशा मतलब मुझे जो है ना, सुनो কথা হচ্ছে এই মশলা একটু আমার কাছে একটু ঢিল ঢাল, তো সেটা হচ্ছে এইরকম, মেয়ে দেওয়ার থেকে মেয়ে আনা দুটো কিন্তু আলাদা। মেয়ে নিজের মেয়েকে দেওবন্দি ছেলের হাতে দেওয়া, এটা চরম পর্যায়ের হারাম হবে। কিন্তু দেওবন্দির মেয়েকে আনা একটু হালকা হবে।
তার মানে যেন এটা না হয় যে আমাদের ছেলেরা দেবন্দের মেয়েদের সঙ্গে সম্পর্ক করবে আর বলে मुफ्ती साहब फतवा दे चुके हैं हम ला सकते हैं नहीं। हाँ, ये आपके दिनाजपुर से कुछ फोन मेरे पास इतने गए अपने अब्बू को समझाने के लिए मुझे खून पकड़ा दिए, हजरत आपको समझा दीजिए हम क्या कर सकते हैं। मैंने कहा नहीं भाई, इससे हम ये नहीं करते। কেন মেয়েটাকে যদি আনা হয় বাই চান্স, না আনাই উচিত, যদি আসে তো সে ইনশাআল্লাহ আপনার মত পথে চলবে, সুন্নি আকীদা ধারণ করবে এবং আপনার যে আওলাদ দিবে তারা ইনশাআল্লাহ সুন্নি হয়ে চলবে, এর দ্বারাতে দিনের তাবলীগ হবে। ঠিক আছে, কিন্তু যারা প্রকাশ্য ওয়াহাবি, ওই যে আকীদা যে আল্লাহ চেয়ারের উপরে বসেন, अल्लाह झूठ बोल सकता है, नबी से शफाअत नहीं होगी, ऐसा अकीदा रखने वाला चाहे देवबंदी हो, चाहे वहाबी हो, चाहे अहले हदीस हो, उससे शादी करना करवाना दोनों हराम है। वाह वाह, बेशक बेशक बेशक। पीरेर हाथे मुरीद हवा की जरूरी है हुजूर। देखो यहाँ तो बोलना चाहते हैं, आजकल हमारे जमाने में पीर नाम के कुछ खीर निकल गए। पीर नाम के कुछ खीर निकल गए। हम उस वक्त भी कहते थे, आज भी कहते हैं, हमारा नारा एक है, वो ये है कि हम किसी जाहिल को पीर नहीं मानते, जिसे हम पीर मानते हैं उसे हम जाहिल नहीं मानते। क्यों? ये हम नहीं कहते, तुम्हारे पीर, पीरों के पीर रोशन जमीर हजरत अब्दुल कादिर जिलानी ने यही दर्स हमें दिया। अब्दुल कादिर जिलानी फरमाते हैं, दरस्तुल इल्म हत्ता सिरतु कुतबन, मैंने हुसूल इल्म में लगा रहा, इल्म हासिल करता रहा, यहाँ तक कि अल्लाह ने मुझे मनसब कुतबियत पर फाइज फरमा दिया। देखो আমাদের সমাজে যে যত বড় জাহেল ও অত বড় পীর, যে যত বড় জাহেল ও অত বড় পীর। तो আমরা কোন জাহেলকে পীর হিসাবে মানি না। পানি পিও ছান के পীর পকড়ো পহচান के। এই দক্ষিণ দিনাজপুর পুষ্পন্ডি আছে না, মালদা কুতুবগঞ্জ আছে, এই এলাকার দিকে একটা পীর আছে, এই পীরের নাম হলো জিন্দা কাবা। কি নাম? জিন্দা কাবা। পীর সাহেব থাকে চেয়ারে বসে, আর পীর সাহেবের চারিদিকে মুরিদরা ঘোরে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। ওরা বলে কাবা যাওয়ার দরকার নেই, এই পীরের চারিদিকে ঘুরলে আমাদের তাওয়াফ হয়ে যায়, ইনি আমাদের জিন্দা কাবা। আল্লাহ পাকের ইজ্জতের কসম, একমাত্র কাবা ঘর ছাড়া কোন ঘরে তাওয়াফ করা চলবে না। যদি কোন জিন্দা পীর নিজেকে তাওয়াফ করায়, ওকে পীর মানাও হারাম, ওকে সুন্নি, ওকে ওর হাতে মুরিদ হওয়াও হারাম। अब सुनिए, हमारे कुछ जाहिल सुन्नी हैं, वो ये कहते हैं कि 7 मरतबा अजमेर जाने से हज का सवाब मिल जाता है। मैं कहता हूँ 7 क्या 70 मरतबा कोई अजमेर चला जाए हज का सवाब नहीं मिलेगा। अगर कोई चाचल छोड़ के अजमेर जाके घर बना ले तब भी हज का सवाब नहीं मिलेगा ना, কোনদিন নয়। এইরকম জাহেল জেহালাতের সঙ্গে দ্বীন ও সুন্নিয়াতের কোনো সম্পর্ক নেই। মাজারে মাজারে কি হচ্ছে, ছেলে মেয়ে নারী পুরুষ একসঙ্গে অবাধে মেলামেশা চলছে, এগুলো চলবে না। পাথর চাপড়ি জানেন, বীরভূমের পাথর চাপড়ি দরবার আছে না বড়, দাদা মাহবুব শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। আমি ওখানে জিয়ারত করছি, একটা মেয়ে এসে আমাকে এটা দিয়ে এক ধাক্কা দিয়ে সাইড করে দিয়ে উনি জিয়ারতে চলে গেছে। এর নাম সুন্নিয়াত। এইরকম সুন্নিয়াতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মাসলাকে আলা হযরত এটার নাম নয়। আমাদের আকীদা, আমাদের মতলব হলো এটা, মাজার শরীফ থেকে 4 হাত দূরে দাঁড়িয়ে আদবের সঙ্গে সূরা ফাতিহা পড়ে, 4 কুল পড়ে, তাসবিহ বাজায় পড়ে দোয়া করে বাড়ি চলে এসো। রুকুরও দরকার নাই, সাজদারও দরকার নাই, বেলা উযুর চুম্বনেরও দরকার নেই। এর নাম হলো সুন্নিয়াত। চলুন আগের দিকে যাই। তারপরে কি আছে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার কিছু প্রশ্ন আছে। বাবরি মসজিদ
যে বানানো হচ্ছে মুর্শিদাবাদে, সেটা বানানো কি ঠিক হচ্ছে? বাবু দেখো, this is political issue, so I don't want to say anything about the subject in front of camera. বাহ 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 বাহ। হ্যাঁ, ওইগুলো বলছি যে এ সম্পর্কে আমি কোনো আলোচনা করতে পারবো না, কেন এটা ইন ফ্রন্ট অফ ক্যামেরা, এটা পলিটিক্যাল জিনিস। চলুন জি। একটা জাদুরি আছে আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, দেখুন, অন্ধ হাফেজের পিছনে নামাজ হবে কিনা? শোনেন শোনেন, অন্ধ হাফেজ কি আছে? অন্ধ হাফিজ। হাফেজ, জি। এর পিছনে নামাজ হবে কিনা? যদি আন্ধা হাফেজ তাকে একবার দিক ঠিক করে দিলে নিজে নিজে কিবলার পহচান করতে পারে, বারবার ঠিক করতে হয় না, তাহলে তার পিছনে নামাজ হবে। আর যদি ও দিক ঠিক না করতে পারে তাহলে হবে না। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা